গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, কিন্তু এ বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য না আজকে আর মিঠিকে টিচারের বাড়িতে পাঠাতে পারলাম না। যেহেতু মঙ্গলবার এবং বৃহস্পতিবার সে সকালে টিচারের বাড়িতে যায়, তো মঙ্গলবারে গিয়েছিল, আজকে বৃহস্পতিবার, কিন্তু এই বৃষ্টির কারণে ওকে আর পাঠাতে পারিনি। তো এখন কিন্তু আমি গা হাত পা ধুয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, গোপুসোনাকে তুলে ফেলেছি বিছানা থেকে। গোপুসোনার ঘুম ভেঙে গেছে, আমার ছোট মেয়েরও ঘুম ভেঙে গেছে, সে অনেকক্ষণ হয়েছে উঠেছে। এখন গোপুসোনার সেবাটা আগে করে নিই চলো। আর সকাল সকাল এনার সেবা করতে যে আমার কি ভীষণ ভালো লাগে, মনে হয় সারা দিনের এনার্জিটা আমি রিস্টোর করে নিই ওনার কাছ থেকে। আর এটাই সত্যি, জানো তো, ওনাকে দিয়ে দিনের শুরুটা করলে সারাটা দিন এত ভালো যায় যে তা বলার আর ভাষা রাখে না। আর উনি যে আমার জীবনে কি, সেটা আমার থেকে বেশি ভালো কেউই বুঝতে পারে না। আমার সাথে যারা থাকেন তারাও কিন্তু জানেন না। তো চলো, এদিকে দেখো আজকে গোপুসোনাকে রসগোল্লা দিয়ে ভোগ দিয়ে দিলাম, আর এদিকে দেখো একটুখানি আরতি করে নিচ্ছি। সকালের যতটুকু যা আরতি থাকে, সকালে আরতিটা সেরকম বড়সড় করে করা হয় না, ছোট আরতিই করা হয়। আর এদিকে দেখো নিয়ে এসেছি ফুল, কিন্তু ফুল তোলার সময় না তোমাদেরকে ছাদে নিয়ে যাইনি। কেন বলো তো? ছাদটা এমন পিচ্ছিল, কিছুদিন আগে পরে মাথা ফেটেছে, আর এখন যদি আবারও মাথা ফাটে তাহলে বর আমাকে পিটিয়ে দেবে ধরে। সত্যি কথা বলতে কী বলো তো, সমস্ত পুরুষরাই তার বউকে ভীষণ ভালোবাসে, কিন্তু যখন দেখবে যে তার বউ বিছানায় পড়ে আছে আর একদম ঠিকঠাক রান্নাবান্না হচ্ছে না, মানে তার সংসার চলছে না, তখন কিন্তু বেশি দিন ভালোবাসাটা টিকবে না, তাই না? আর এদিকে আমি চলে এসেছি 1 গ্লাস গরম জল নিয়ে। সকালে একটুখানি গরম জল না খেলে হয় না। সকালে তো আমার অনেকটা সকালটা হয়েছে অনেক আগে, কিন্তু রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু সকালবেলা উঠে শুনছি আজকে আমাদের মাসি আসছেন না বৃষ্টির কারণে। স্বাভাবিকভাবে যা বৃষ্টি হয়েছে, আমি মেয়েকে টিচারের বাড়িতে পাঠাতে পারিনি, আর উনি আর কীভাবে আসবেন। তবে যেহেতু উনি আসছেন না, ওনার ভাগের কাজকর্মগুলোও আমাকে করতে হবে। তো হাসি মুখে একদম এনার্জি ফুল করে লেগে পড়েছি সংসারের কাজকর্মে। সংসারের কাজ বলতে ওই বাসনপত্র মাঝামাঝি, কারণ অনেকগুলাই বাসন পড়ে। যেহেতু আমি দুপুর থেকে কোনো ধরনের বাসনই ধুই না, প্রত্যেকটাই উনি ধুয়ে দিয়ে যান পরদিন সকালে এসে, সে কারণে অনেক বাসন পড়ে, তোমরা তো বুঝতেই পারছো। তো সমস্ত কিছুকে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর চা হতে হতে না আমি এই কাজটা করে নিচ্ছি, তাহলে একসাথে দুইটা কাজ হয়ে গেল আমার, চাটাও খাওয়া হয়ে যাবে, এদিকে বাসন মাজামাজিও হয়ে গেছে। ছোটো মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে এসেছি, এখন যদি সে 2 ঘন্টা ঘুমায় তাহলে আমার জন্য অনেকটাই ভালো হয়। কিন্তু আমার ছোট মেয়ে, সে 10 থেকে 15 মিনিট, এর বেশি সে কিছুতেই ঘুমায় না। তো আমি কাজগুলি কি করে করি বলো তো? যাকে ওর ছোটোবেলাটা তো আর কখনোই ফিরে আসবে না, তাই ওকেও সময় দেওয়ার চেষ্টা করি। আমি সংসারে থেকে প্রত্যেকটা কর্তব্যই খুব সুন্দর করে প্রত্যেকটা কর্তব্য পালন করার চেষ্টা করি। তা সে বাড়ির বউয়েরই বলো আর মায়েরই বলো, সমস্ত রোল আমি সুন্দর করে প্লে করার চেষ্টা করি, কিন্তু তার মধ্যেও আমার দ্বারাও কিছুটা ভুলভ্রান্তি হয়ে যায়। আর এদিকে দেখো অল্প একটুখানি ভাত বসিয়েছি, ওই চা করেছিলাম সেটার মধ্যেই ভাতটা বসিয়েছি। যেহেতু গতকালকের ভাত ছিল, সেটা আমি আর বর খেয়ে নেব, আর এটা মিঠিকে খাইয়ে দেব, আর ওকে একটুখানি টিফিনে দিয়ে দেব। আর তোমাদের বাড়িতে ছোটো বাচ্চা কারা কারা এরকমভাবে ঘুমায় বলো তো, একটা হাত একটা পা খুলে? আমার ছোটো মেয়ে যেহেতু রাত্রিবেলা এসিতে ঘুমায়, সে কারণে আমি ওকে ফুল ড্রেস পরে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু রাত্রে উঠে সে সিগন্যাল দেয় যে আমাকে খুলে দাও খুলে দাও খুলে দাও। তো সেই কারণে মাঝরাত্রিরে উঠে তার ড্রেসটা এভাবে আমাকে খুলে দিতে হয়। একখানা পা এবং একখানা হাত খোলা থাকলেই উনি ভীষণ খুশি। তো কারা কারা এরকমভাবে, কার বাচ্চারা এরকমভাবে করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। বাচ্চা তো আমি ছোটো থেকে ওকেই প্রথম বড় করছি না, আরও একটা তো আমার ছিল, সে কখনোই এরকম কিন্তু করেনি। তারপর দুজনার জন্য 2 কাপ চা নিয়ে এসেছি। 2 কাপ চা এবার দুজনা একসাথে বসে খাবো, আর সারা দিনের যতটুকু যা গল্প করা যায় সেটা করে নিচ্ছি চলো। আর তারপর বসে পড়েছি আমার ছোটো মেয়েকে ফ্রেশ করতে, বলতে গেলে ওকে এখন মুছিয়ে দেবো। একটুখানি গরম জল নিয়ে এসেছি, ওকে মুছিয়ে তেলটা মালিশ করে দেব, যার কারণে সে আবারও একটু সময় ঘুমাবে।
ওই বেশি নয় 15-20 মিনিট। তার ঘুম বেশিতে বেশি হলে তার ঘুম হচ্ছে 20 মিনিট। এত ঘুম কম যে আমি কোনো কাজ তাকে নিয়ে ছাড়া করতেই পারি না। তাকে কুলে নিয়েই সমস্ত কাজ করতে হয়। আর যতটুকু সে বিছানায় থাকে খেলা করে সেই সময়টা তো আমি অন্য কাজগুলি একটুখানি করতে পারি। তারপর ওর মিমনির দেওয়া খেলনাটা দিয়ে সে খেলছে। এখানে অনেকটা সময় সে খেলবে মনে হচ্ছে, এখন অবধি আশা করা যাচ্ছে 15-20 মিনিট বা আধ ঘন্টা খেলবে। না খেললেও কান্না করলেও এখন আমার আর কিছু করার নেই, যেহেতু মিঠিকে খাইয়ে স্কুলে পাঠাতে হবে, ওর জন্য কিছু একটা বানাতে তো হবেই। তো রান্নাঘরে আমার যেতে হবে। এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, কী করবো আলু ভাজা, প্রত্যেক দিন এটাই আমাদের রুটিন। ওকে একটুখানি আলু ভাজা করে দিতে হয়, যেহেতু আমার বড় মেয়ে আলু ভাজা ছাড়া অন্যান্য ভাজা খুব বেশি একটা ভালোবাসে না বলতে গেলে, আর অন্যান্য সবজি কাটার সময়ও আমার নেই। তো সেই কারণে ওকে আলু ভাজা দিয়ে ভাতটা মেখে দিই। আর গতকাল তো তোমাদেরকে বলেছিলাম যে আমার বর বেশ অনেকটা দুধ নিয়ে এসেছে ছানার কোপ্তাকারি বানিয়ে দেওয়ার জন্য। তো ছানার কোপ্তাকারি বানানোর জন্য দুধটাকে কিন্তু আমি ছানা করে নিয়েছি। এবার এটাকে জল ঝরাতে বসিয়ে দিয়ে আমি এদিকে মিঠি সোনার জন্য ভাত মেখে নিয়েছি, এটা ওর টিফিনে দিয়ে দেবো। আর একটুখানি ভাত ওর সাথে আমিও মেখে নিয়েছি, আজকে ওর সাথে একটুখানি আমিও খেয়ে নেব। না হলে ওই সারাদিনে না ব্রেকফাস্ট বলে তো আর কিছু হয় না, ওই এত পেটে ব্যথা করে যদি একটুখানি কিছু না খাওয়া হয় তো দুগাল ওর থেকেও আমি খেয়ে নেব। আর এদিকে দেখো মেয়েটা মাথা ভিজিয়ে এসে মাথাতে একটা গামছা পেঁচিয়ে রেখেছে, তো ওর গামছাটা খুলে দিয়ে সুন্দর করে ওর চুলটা আছড়ে দিচ্ছি। ওই যে বললাম সমস্ত কর্তব্যই সমস্ত রোল আমি সুন্দর করে প্লে করার চেষ্টা করি, জানি না পারি কি না, তবে চেষ্টা করি ছোটো মেয়ের কারণে যেন আমার বড় মেয়ের কোনো অবহেলা না হয় সেটার দিকেও খেয়াল রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো ছানার কোফতাগুলি বানিয়ে নিচ্ছি এবং ভেতরে একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, যেটা মিঠি খেতে ভীষণ পছন্দ করে। আর কিশমিশ তার কামড়ে কামড়ে যদি কিশমিশ পড়ে সে ভীষণ খুশি হয়। পোলাও বানালেও আমাকে বলবে মা এটাতে কিন্তু কিশমিশ দেবে বেশি বেশি করে। তো এদিকে দেখো আমার বড়াগুলি কোফতাগুলি রেডি হয়ে গেছে, এখন চলো এগুলিকে ভেজে নিই। বেশ অনেকটাই তেল দিয়েছি কড়াইতে। আর আজকে দেখছি দুধটা বেশ ভালো ছিল, তো কোফতাগুলিও থেকেও অনেকটা তেল বেরিয়েছে। তারপর আর সেরকম তেল দিতে হয়নি, এই তেলেই তরকারিটা আমার রান্না হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে যদি লাগে তাহলে তো অবশ্যই দিতে হবে, কারণ আলুটাও ভাজতে হবে, আলু ভাজার জন্য তো তেল লাগবে। আর এদিকে দেখো কোফতাগুলি আমার ভাজতে ভাজতে দেখছি বাইরে এত পরিমাণে আকাশ মেঘলা করে এসেছে। আর আমার কিন্তু কোনো জামা কাপড় ছাদে নেই, কারণ ওই একার দ্বারা বাচ্চা দেখা জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসা, তারপর হুড়মুড়িয়ে বৃষ্টি এলো, চোখের সামনে জামা কাপড় ভিজতে দেখা, এতটা সাহস আমার নেই বাবা। আর ওকে ছোট তো, ও তো অনেকটাই ছোট, এখন একটু আর তো উল্টে পাল্টে যায়, তো ওকে ফেলে রেখে আমি যেতেও পারি না ছাদে একা। তো সে কারণে না আমি এখন আর ছাদে জামা কাপড় মেলে দেওয়া ছেড়েই দিয়েছি বৃষ্টি ওয়েদারে। বৃষ্টি ওয়েদার কমলে তারপর আবার দেওয়া যাবে এখন। আর এদিকে তরকারিটা আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং অবশ্যই 5 ফোড়ন। আর এদিকে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, আর একটুখানি দিয়েছিলাম তোমার এলাচ দারচিনিটাও পেস্ট করে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার খাচ্ছি নিরামিষ, সেটা বলতেই ভুলে গেছিলাম তোমাদেরকে, এখন আবারও বলে দিচ্ছি। নিরামিষটা আমাদের নিয়ম নেই যে নিরামিষ নিয়ম করে আমি খাই, সেটা নয়, কিন্তু নিরামিষ একদিন যেহেতু সপ্তাহে খাওয়া ভালো, তো সেই কারণে আমি বৃহস্পতিবার দিনটাই বেছে নিয়েছি। তো সেই কারণ বৃহস্পতিবার দিনটাতে আমি এবং বর একটুখানি নিরামিষ খাই। সে আবার বাড়ি যখন যায় তখন আবার নিরামিষ হলে খায়, না হলে না খায়। আমার এত বাধা ধরা কোনো নিয়ম নেই, তবে ঘরে আমি বৃহস্পতিবারে নিরামিষটাই রান্না করি। তো এদিকে দেখো রান্নাটা হয়ে যাওয়ার পর কিছুটা আলু ভেঙে দিয়ে দিয়েছি, আর ওই একটা ভাজা মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি নামানোর আগে। তরকারিটা এখন দেখতে পাচ্ছ পাতলা পাতলা, কিন্তু পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে, কারণ ওই বড়াগুলি যখন টানবে তখন গাঢ় হয়ে যাবে। তারপর আমি স্নান করে দেখো এদিকে পুজো দিতে চলে এসেছি। আমার বর কিন্তু চলে গেছে অনেকটাই আগে, ওকে এখানে রেখে গেছে আমার সামনে। এবার ওকে নিয়েই পুজোটা দিচ্ছি। আমার মা বলেছিল যে এইভাবে রেখে ওকে পুজো দিস, কিচ্ছু করার নেই, একা ঘরে বাচ্চাও মানুষ করতে হবে, পুজোও দিতে হবে, সমস্ত সংসারের কাজও করতে হবে। তো সেই কারণে আমি মায়ের কথা শুনেই এভাবে করার চেষ্টা করি, আর ও দেখছি এখানে থাকলে বেশ খুশি হয়। আর এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু, বর এসেছে, আসার পর বলছে ভাত দাও, অনেকটাই খিদে পেয়েছে, দুপুর বেজে গেছে 3টে। আর এদিকে একটুখানি আলু ভাজাটাকে মুচমুচ করে নিচ্ছি, একটুখানি গরম গরম আলু ভাজা খেতেও বেশ ভালো লাগে, তাই না? আর এরপরে এসে ওনাকে নিয়ে বসে আছি, কিচ্ছু করার নেই, উনি ঘুমাবেন না, ওনাকে নিয়ে আমিও বসে আছি, উনিও বসে আছেন, আমিও বসে আছি।
আর ঘড়িতে কটা বাজে তোমরা সেটা একটু পরেই দেখতে পারবে। আগে দেখো উল্টে পাল্টে কী করছে। উনি অনেক চেষ্টা করছে হাতটা বের করার, মাঝে মধ্যে বের করতে পারে আবার মাঝে মধ্যে পারে না। এটা দেখে আমার বেশ ভালোই লাগে। আর 4:20-25 মাঝখানটা বেজেছে, ওই 4:22-23 হবে। আর আমার বড় মেয়েরও আসার সময় হচ্ছে। ওর বাবা কিন্তু এখন ঘরে নেই, অনেকটাই টাইম হয়েছে, ওর বাবা আবারও বেরিয়েছে। যেহেতু ওর বাইরেই কাজটা বেশি থাকে, সেই কারণে একটু সময় আসে, আমাকে একটু সময় দেয়, তারপর আবার বেরিয়ে যায়। আর এটা হচ্ছে সন্ধেবেলা। ওই যে বলেছিলাম গতকালকের ভাত ছিল, যেটা আমি আর গরম করে খেয়েছি, কিন্তু এবেলা তো একটুখানি ভাত রান্না করতেই হবে। তো সে কারণে একদম চায়ের সাথে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার চাটাও হয়ে গেছে, আর ভাতটা হতে হতে আমি সন্ধে পুজোটাও দিয়ে দেবো। ঝপ করে চাটা খেয়ে তারপর সন্ধে পুজোটা দিয়ে দেবো। আর এদিকে দেখো এখন মাত্র সন্ধে হচ্ছে, চাটা খেয়ে সন্ধেটা দিতে পারবো মনে হচ্ছে। আর এদিকে টিচারের জন্য চা নিয়ে নিলাম, তো ওনাকেও চাটা দিয়ে দিচ্ছি। মিঠি আজকে স্কুল থেকে আসতেই পড়তে বসতে হয়েছে, কারণ ওদের বাস অনেকটাই লেট করে আসছে। আর এদিকে দেখো আমি একটুখানি ধুনো জ্বালিয়েছি। আর সন্ধেবেলা ঘরে একটুখানি ধুনো না জ্বালালে না ভালো লাগে না। বেশ অনেকটা নারকেলের ছোবড়া দিয়ে তোমার ধুনোটা জ্বালিয়েছি, বেশ ভালো লাগে এই গন্ধটা। আর একটুখানি কর্পূরও দিয়েছি, এতে করে কোনো পোকামাকড় থাকলে ঘর থেকে বেরিয়ে যাবে, মশা মাছিও দূর হয়ে যাবে। আর এদিকে সব ভগবানকে একটু করে ধূপটা দেখিয়ে দিচ্ছি, ধুনোটা দেখিয়ে দিচ্ছি। আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে এদিকে এই বিছানাতে, তো ও না একদম সন্ধ্যা লাগে টাইমটাতে ঘুমায়। সেই মুহূর্তে আর ইচ্ছে থাকলেও আমি একটুখানি ঘুমাতে পারি না, এই হচ্ছে অবস্থা। তো চলো এখন সারা বাড়িতে ধুনোটা দেখিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে কী দেখতে বা কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা পেয়ে যাও এবং সবার প্রথমে তোমরা ভিডিওটি সিন করতে পারো। তো এই যে রান্নাঘরেও একটুখানি ধুনো জ্বালিয়ে নিলাম, সারা বাড়িতেই দেখিয়ে নিচ্ছি। চলো টাটা।